দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের মুসলিম দার্শনিক বিন্দু নামক কোর্সে গত ক্লাসের আলোচনায় আল্লামা ইকবাল সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আল্লামা ইকবাল 1873 সালে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন এবং 1938 সালে মৃত্যুবরণ করেন। তিনি অবিভক্ত ভারতবর্ষের একজন বিখ্যাত মুসলিম দার্শনিক। আমরা জানি আল্লামা ইকবালের দর্শন চিন্তার মধ্যে চারটি দিক প্রধান, যেটা হলো তার স্বজ্ঞাতত্ত্ব, তার ক্ষুধি সম্পর্কিত আলোচনা, জগৎ এবং আল্লাহ। অর্থাৎ আল্লামা ইকবালের দর্শন পর্যালোচনা করলে আমরা চারটি প্রধান বিষয় লক্ষ্য করে থাকি। একটা হলো তার স্বজ্ঞা সম্পর্কিত আলোচনা, তার ক্ষুধি তত্ত্ব, জগৎ সম্পর্কিত আলোচনা এবং আল্লাহর দর্শন। আজকে আমরা তার দর্শনের গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ তথ্য স্বজ্ঞা সম্পর্কে আলোচনা করব। স্বজ্ঞার ইংরেজি প্রতিশব্দ হলো ইনটুইশন। স্বজ্ঞা কি? অর্থাৎ আল্লামা ইকবালের স্বজ্ঞা সম্পর্কিত আলোচনার পূর্বে স্বজ্ঞা কি এটা একটা সাধারণ ভাষা আমাদের জানা প্রয়োজন। যদি আমরা বলি স্বজ্ঞা কি, একদম সাধারণ ভাষা, যে বুদ্ধির কোনো রকম সাহায্য ছাড়াই মন দিয়ে সরাসরি বস্তুর যথাযথ স্বরূপকে উপলব্ধি বা জানার চেষ্টাকে বলা হয় স্বজ্ঞা। অর্থাৎ বুদ্ধির কোনো রকম সাহায্য ছাড়া মন দিয়ে বস্তুকে জানাই হলো স্বজ্ঞা। এখন আমরা আল্লামা ইকবালের স্বজ্ঞা বা দর্শনের স্বজ্ঞা তত্ত্ব যে আলোচনা করেছেন সেটা আমরা স্বজ্ঞা সম্পর্কিত আলোচনা করব। তার আল্লামা ইকবাল তার দর্শন চর্চা স্বজ্ঞা সম্পর্কিত আলোচনায় এক কথায় স্বজ্ঞা কি এটা তিনি বলেননি। তিনি স্বজ্ঞার নিজস্ব কতগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে স্বজ্ঞা কি এটা ব্যাখ্যা করার প্রয়াস চালিয়েছিলেন। স্বজ্ঞার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা তিনি বলেছিলেন যে স্বজ্ঞা হলো পরম সত্তা সম্পর্কিত অব্যবহৃত ও প্রত্যক্ষ অভিজ্ঞতা। পরম সত্তা স্বজ্ঞা হলো পরম সত্তা অব্যবহৃত ও প্রত্যক্ষ অভিজ্ঞতা। স্বজ্ঞার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বজ্ঞা হলো পরম সত্তার অব্যবহৃত ও প্রত্যক্ষ অভিজ্ঞতা। এ সম্পর্কে বলা হয় যে স্বজ্ঞা প্রসূত জ্ঞান বুদ্ধি দ্বারা প্রাপ্য নয়। কারণ বুদ্ধির মাধ্যমে আমরা যে জ্ঞান পাই সেটা হলো পরোক্ষ জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান নয়। আর বুদ্ধির ক্ষেত্রে কোনো জ্ঞান পেতে হলে সেখানে একটা মাধ্যমের প্রয়োজন হয়। আর অন্যদিকে স্বজ্ঞা প্রসূত জ্ঞানটা আবার অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত নয়, কারণ অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি সেটা হয় আংশিক বা ক্ষুদ্র জ্ঞান। পুরো বস্তুর সম্পর্কে বা বিষয় সম্পর্কে সমগ্র সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি না। এই জন্য আমরা কি করি? স্বজ্ঞার মাধ্যমে বস্তুর সমগ্র বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি। এর জন্য হলো আল্লামা ইকবাল বলেছেন স্বজ্ঞা হলো পরম সত্তার অব্যবহৃত এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা। এটা একটা। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো স্বজ্ঞা হলো হৃদয়ের গুণ। স্বজ্ঞার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বজ্ঞা হলো হৃদয়ের উপলক্ষণ, মন বা বুদ্ধির নয়। কারণ মনের মাধ্যমে আমরা কেবলমাত্র পরিদৃশ্যমান জগতের সম্পর্কে বা অবভাষিক জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করি, কিন্তু স্বজ্ঞার মাধ্যমে আমরা হৃদয় আমাদের পরিদৃশ্যমান জগতের অন্তরালে এমন একটা জগতের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করে দেয় যা ইন্দ্রিয় প্রত্যক্ষগোচর নয়। অন্যদিকে বুদ্ধিও আমাদের কেবলমাত্র পরিদৃশ্যমান জগৎ সম্পর্কে জ্ঞান দান করে থাকে, কিন্তু স্বজ্ঞার মাধ্যমে আমরা পরিদৃশ্যমান জগতের বাইরেও
আমাদের সরাসরি বস্তুর প্রকৃত স্বরূপ অর্থাৎ যথাযথ স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ করে থাকি। বুদ্ধির মাধ্যমে আমরা বস্তুর কেবলমাত্র অবভাষিক রূপ সম্পর্কে জানি, আসল রূপ সম্পর্কে জানি না। কিন্তু সজ্ঞার ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে বস্তুর আসল রূপকে জানি। সজ্ঞার আরেকটি বৈশিষ্ট্য হলো সজ্ঞা অবিশ্লেষণধর্মী। সজ্ঞা অবিশ্লেষণধর্মী। আল্লামা ইকবাল তার সজ্ঞা তত্ত্ব আলোচনা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সজ্ঞা হলো অবিশ্লেষণধর্মী, অর্থাৎ সজ্ঞাকে বিশ্লেষণ করা যায় না। কারণ সাধারণ অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানি যে জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর মধ্যে বিষয় এবং বিষয়ের মধ্যে পার্থক্য করা যায়, কিন্তু সজ্ঞার ক্ষেত্রে এরকম বিষয় এবং বিষয়ের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। অর্থাৎ পুরো সমগ্র সত্তা একটি অবিভাজ্য পক্ষ হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হয়। এজন্য সজ্ঞা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সজ্ঞা হলো অবিশ্লেষণ ধর্মী। সজ্ঞা সম্পর্কিত চতুর্থ বৈশিষ্ট্য হলো সজ্ঞা সজ্ঞা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সজ্ঞা প্রসূত অভিজ্ঞতায় পরম সত্তা অনন্য আত্মা বা ব্যক্তি হিসাবে নিজেকে ব্যক্ত করে। কারণ পরম সত্তা এখানে অভিজ্ঞতার জগৎকে অতিক্রম করে, এজন্য বলা হয় পরম সত্তা সজ্ঞার ক্ষেত্রে অতিবর্তী হয়েও অন্তর্বর্তী। কারণ এই ক্ষেত্রে সজ্ঞার ক্ষেত্রে সুফি বা সাধক তার ধ্যানের মাধ্যমে পরম সত্তার মধ্যে নিজেকে বিলীন করে দেয় এবং তার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পায়। এই জন্য বলা হয় পরম সত্তা এখানে এক অনন্য আত্মা বা ব্যক্তি হিসেবে নিজেকে ব্যক্ত করে। সজ্ঞার প্রসূত অভিজ্ঞতায় সজ্ঞার 5 নম্বর বৈশিষ্ট্য হলো বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সজ্ঞা প্রসূত অভিজ্ঞতায় ক্রমিক কালের ধারণা বিলুপ্ত হয়ে যায় এবং কাল একটি রূপ লাভ করে। আমরা জানি যে সজ্ঞা প্রসূত অভিজ্ঞতায় যেহেতু পরম সত্তা এক অনন্য আত্মা বা ব্যক্তি হিসেবে বিবেচিত হয়, এজন্য সজ্ঞা প্রসূত অভিজ্ঞতা যে ক্রমিক কালের ধারণা। কারণ আমরা জানি যে সজ্ঞা প্রসূত অভিজ্ঞতায় ব্যক্তি বা সাধক বা সুফি বা সাধক নিজেকে পরম সত্তার মধ্যে বিলীন করে দেয়, আর এই নিজেকে বিলীন করে দেওয়ার সাথে সাথে যে ক্রমিক কালের ধারণা, কালের যে একটা ক্রমিক ধারণা, ক্রমান্বয়িক ধারণা, সেটাও বিলুপ্ত হয়ে যায়, কাল একটি স্থায়ী রূপ লাভ করে। তাহলে আমরা সজ্ঞা কি? সজ্ঞা সম্পর্কে জানলাম যে সজ্ঞা হলো বুদ্ধির কোনো রকম সাহায্য ছাড়াই সরাসরি মন কর্তৃক বস্তুর যথাযথ স্বরূপ উপলব্ধি। আর সজ্ঞা সম্পর্কে আল্লামা ইকবাল সরাসরি কোনো উত্তর না দিয়ে সজ্ঞার কতিপয় বৈশিষ্ট্যের মাধ্যমে সজ্ঞা কি এটা বুঝিয়েছেন বা আলোকপাত করেছেন। তার মধ্যে সজ্ঞার প্রথম বৈশিষ্ট্য হলো সজ্ঞা হলো পরম সত্তার অব্যবহৃত বা প্রত্যক্ষ অভিজ্ঞতা। সজ্ঞা হৃদয়ের একটি গুণ, মন বা বুদ্ধির গুণ বা উপলব্ধি নয়। সজ্ঞা প্রসূত জ্ঞান অবিশ্লেষণধর্মী। সজ্ঞা প্রসূত অভিজ্ঞতায় ক্রমিক কালের ধারণা বিলুপ্ত হয়ে যায় এবং কাল একটি স্থায়ী রূপ লাভ করে। আর একটা বৈশিষ্ট্য, সজ্ঞা অভিজ্ঞতায় পরম সত্তা এক অনন্য আত্মা বা ব্যক্তি হিসাবে বিকাশ লাভ করে। আল্লামা ইকবালের সজ্ঞা সম্পর্কিত আলোচনার ফলে আমাদের মনে একটি প্রশ্ন স্বভাবতই
জিজ্ঞাসার উদয় হয় তা হলো বাক্স দ্বারা এখানে উল্লেখ যে আল্লামা ইকবাল তার শব্দার্থ আলোচনায় ব্রিটিশ দার্শনিক বাক্স কর্তৃক প্রভাবিত হয়েছিলেন। এখন প্রভাবিত হলেও এই দুইজনের সংজ্ঞা সম্পর্কিত আলোচনায় একটি মৌলিক পার্থক্য বিদ্যমান। কারণ বাক্স তার সংজ্ঞা সম্পর্কিত আলোচনায় বলে সংজ্ঞা স্মৃতি উপকরণাদি বাদ দেওয়া উচিত। বাক্স তার সংজ্ঞা সম্পর্কিত আলোচনায় বলেছেন যে সংজ্ঞায় স্মৃতির যে উপকরণাদি আছে, স্মৃতি উপকরণাদিগুলোকে বাদ দিতে হবে, এগুলোর কোনো স্থান সংজ্ঞার মধ্যে দেওয়া যাবে না। কিন্তু আল্লামা ইকবাল তার দর্শন চিন্তার মধ্যে বলেছেন যে স্মৃতির এই উপকরণাদিগুলোকে বাদ দেওয়া যাবে না বা বিয়োজন করা যাবে না, কারণ এর ফলে অহমের অস্বীকৃতি এগুলোর বাদ দেওয়া, অর্থাৎ স্মৃতির উপকরণাদি বাদ দিলে অহমের অস্বীকৃতি এর ফলে নির্দেশ হবে। অর্থাৎ বাক্স যেখানে তার সংজ্ঞা সম্পর্কিত আলোচনায় স্মৃতির উপকরণাদি বাদ দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন, আল্লামা ইকবাল সেখানে সংজ্ঞা সম্পর্কিত আলোচনায় স্মৃতির উপকরণাদি বাদ দেওয়ার বিপক্ষে মত প্রকাশ করেন। এখানেই সংজ্ঞা সম্পর্কিত আলোচনায় বাক্সর সাথে আল্লামা ইকবালের সংজ্ঞা সম্পর্কিত মতবাদের ভিন্নতা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষণীয়। অর্থাৎ বাক্স যেখানে সংজ্ঞার স্মৃতির উপকরণাদি বাদ দেওয়ার কথা বলেছেন, আল্লামা ইকবাল সেখানে বাদ দেওয়ার বিপক্ষে মত প্রকাশ করেছেন। কারণ তিনি বলেছেন যে আমরা যদি স্মৃতির এই উপকরণাদি বাদ দেওয়ার মধ্য দিয়ে আমরা এর মাধ্যমে অহংকেই অস্বীকার করা হয়, এই জন্য তিনি এগুলোকে বাদ দেওয়ার বিপক্ষে মত প্রকাশ করেছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আল্লামা ইকবালের সংজ্ঞা সম্পর্কিত মতবাদের আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আল্লামা ইকবালের ক্ষুধিতত্ত্ব সম্পর্কে বা অহং সম্পর্কিত আলোচনা করব। তোমরা এ পর্যন্ত আল্লামা ইকবালের দর্শনটা আরো ভালো করে জানবা, কারণ এই আল্লামা ইকবালের দর্শনের ক্ষুধিতত্ত্ব এবং সংজ্ঞাতত্ত্ব তোমরা বিসিএস পরীক্ষার মধ্যেও পেয়ে থাকবা, বিসিএস এর সিলেবাসের অন্তর্ভুক্ত, লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত। তাই এখন থেকে তোমরা এই বিষয়গুলো ভালোভাবে জানবা। আর আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।